আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে আপনারা এখানে যে একটা জলসা করছেন, অশোকনগর বিধানসভা কেন্দ্রের সলিয়ানপুর গ্রামে যে জলসা হতে চলেছে আব্বাস সিদ্দিকীর মূল দায়িত্বে, সেখানে বিভিন্ন রকমের কনফিউশন, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে এখানে জলসা হবে কি হবে না, সেটা সম্পর্কে আপনাদের কি অভিমত? দেখুন, আগামী 5ই ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার অশোকনগর থানার অন্তর্গত সোলেমানপুর কারবালা ময়দানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটা ইসলামিক জলসা আছে। আপনি যে নানান রকম বিভ্রান্তির কথা বলছেন বা নানান রকম কনফিউশনের কথা বলছেন, সে খবরটা আমার কাছেও আছে। অ্যাকচুয়াল যে জায়গাটাতে জলসাটা হওয়ার কথা, ওই জায়গাটা গ্রামের অনেক ব্যক্তির, কিছু মানুষ, বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠতা মানুষ চাইছে ওই জায়গাটায় জলসা হোক। কিছু অসাধু ব্যক্তি যারা চায় না সমাজে সত্য প্রতিষ্ঠিত হোক, যারা চায় না মানবতা প্রতিষ্ঠিত হোক, যারা চায় না গরিব তার অধিকার পাওয়ার জন্য আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি হোক, সেই ধরনের কিছু অসাধু ব্যক্তি বিরোধিতা করছিল বা বাধা করছিল। কিন্তু বেশিরভাগটা মানুষ, ধরেন 195% মানুষ যাদের জায়গা, তারা বলছে ওই জায়গাটা ইসলামিক জলসা বা পীরজাদা আব্বাস সিদ্দিকীর প্রোগ্রাম হবে। ইনশাল্লাহ ওই কারবালা মাটি আগামী শনিবার অর্থাৎ ইংরাজি 5ই ডিসেম্বর জলসা হবে। আর বাকি যে জায়গাটা আমি বলেছিলাম বা থানার থেকেও রিকোয়েস্ট হয়েছে যে ওদের জায়গাটা আলাদা করে ছেড়ে দেওয়ার জন্য, বা যারা চাইছে না যে ইসলাম ধর্মের একটা কোনো ধর্মীয় শান্তির ধর্মের কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হোক, যারা চাইছে না তাদের জায়গাটা অলরেডি আলাদা করে ছেড়ে দেওয়া আছে বা ছেড়েও দিয়েছে। আর একটা কথা, যে নানান রকম বা আমার কাছে অনেক জায়গা থেকে খবর এসছে যে অশোকনগরের ওই প্রোগ্রামটা কারবালার প্রোগ্রামটা হবে কিনা। দেখুন, আমি শুধু এইটুকুই বলবো, অশোকনগরের বুকে এমন কোনো মায়ের লাল এখনো তৈরি হয়নি যে ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠান বা পীরজাদা আব্বাস সিদ্দিকীর কোনো প্রোগ্রাম বা কোনো জলসাকে বন্ধ করবে, এরকম কোনো বিষয় নয়। ইনশাল্লাহ আগামী শনিবার ইংরাজি 5ই ডিসেম্বর সোলেমানপুর কারবালা ময়দানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর জলসা হবে। উনি সকাল 10টায় আসবেন, ইনশাল্লাহ জলসা হবে। এরপরে আমি দ্বিতীয় একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে এই যে এখানে একটা বিরোধী শক্তি, তারা যথেষ্ট তৎপর হয়েছিল এটাকে প্রতিরোধ করার জন্য, এটা আটকানোর জন্য। সেই ক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে প্রোটেকশন দেবেন, যে কোনো রকমের একটা বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, সেখানে আপনাদের কি ভূমিকা থাকবে, আপনারা কীভাবে এটাকে কন্ট্রোলিং করবেন, এ সম্পর্কে আপনাদের অভিমত কি আমি একটু জানতে চাইছি। দেখুন, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়াল সুলেমানপুর কারবালা গ্রামবাসীর পক্ষ থেকে হচ্ছে, কিন্তু সুলেমানপুর কারবালার মানুষেরা আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত করি, আমাদের উপরে বিষয়টা দেখবার জন্য আমাদের কাছে রিটেন দিয়েছে, সেই হিসেবে আমরা দেখভাল করছি। আর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত সর্বসময় মানবতার পক্ষে, শান্তির পক্ষে, ঝামেলার বিপক্ষে, অশান্তির বিপক্ষে। এই শিক্ষাটা পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদের দেয়। তাই আমি সংগঠনের প্রত্যেক ছেলেকে বলবো, আগামী দিন হয়তো ওরা বিভিন্ন রকম বিশৃঙ্খলা বা নানান রকম খারাপ পরিস্থিতির চেষ্টা করবে। দেখুন, প্রশাসন আমাদের করে যথেষ্ট হেল্প করে, অশোকনগর থানার প্রশাসন, ওনাদের কাছেও আমরা গেছিলাম বা আরও পুলিশ আধিকারিকদের থেকে আমরা পারমিশনের জন্য আমরা রিসিভ করিয়েছি। আশা করছি ওনারা থাকবেন বা আমাদের ছেলেরাও ওরা থাকবে, যেভাবে থাকার দরকার ওরা সেইভাবে থাকবে। আর যদি কেউ এখানে মাথা গরম করে বা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করারও চেষ্টা করে, দেখুন, যারা বিগত দিনেও আমরা দেখেছি বা আমার ছেলেরাও অবগত আছে, আমাদেরকে মারার জন্য বা আমাদের নানান রকমভাবে হ্যারাসমেন্ট করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছে। কিন্তু আমাদের সৎ ব্যবহারের মানুষকে আমরা যেভাবে আশ্রয় দিয়েছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের সঙ্গে ভুল করলেও তাদের সঙ্গে যে ব্যবহার করেছি পীরজাদা আব্বাস সিদ্দিকীর শিক্ষা অনুযায়ী বা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, তারা আমাদের বিগত দিনে